নমস্কার, সুপ্রভাত। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। 12ই আগস্ট থেকে 17ই আগস্ট আপনাদের সারা সপ্তাহ মেষ রাশি থেকে মীন রাশি, সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে তা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবো। মেষ রাশি, প্রত্যেক কাজে বাধা আসবে, শরীর ভালো যাবে না, কাজের জায়গায় অতিরিক্ত টেনশন থাকবে এবং গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। তারপরের রাশি হচ্ছে বৃষ রাশি। এ সপ্তাহে কিছু প্রাপ্তি যোগ আছে, কিন্তু পারিবারিক অশান্তি দেখা দেবে। হাতে পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা। এ সপ্তাহে নাক কান গলার সমস্যা আপনাদের দেখা দিতে পারে। সপ্তাহের শেষের দিকে কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ চলবে। তারপরের রাশি হচ্ছে মিথুন রাশি। সারা সপ্তাহে প্রাপ্তিযোগ, সাফল্য চলবে। এ সপ্তাহে আপনাদের কিছু পেটের প্রবলেম আসতে পারে এবং যারা জাতিকা মিথুন রাশি, তাদের কিছু গায়ন সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে। সম্পত্তি নিয়ে কিছু প্রবলেম দেখা দিতে পারে এবং পারিবারিক কারণে আপনি একটু টেনশনে থাকবেন এই সপ্তাহে। কর্কট রাশি, নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, বিবাহের যোগাযোগ আসবে এ সপ্তাহে। কানের কিছু সমস্যা আসতে পারে এবং কিছু ফাটকা লাভ পাওয়ার সম্ভাবনা আছে যাদের কর্কট রাশি। তারপরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির এ সপ্তাহে মানসিক টেনশন প্রবল মাত্রায় থাকবে এবং অধিক অর্থ ব্যয়ের যোগ রয়েছে এ সপ্তাহে। কিছু কিছু সময় ভাই বোনেদের সঙ্গে মতানৈক্য হতে পারে সিংহ রাশি এবং পরিবারের মধ্যে অশান্তি দেখা দিতে পারে। কাউকে টাকা ধার দিলে সেই টাকা আপনি এ সপ্তাহে পাবেন না যাদের সিংহ রাশি। তারপরে কন্যা রাশি। কন্যা রাশির এ সপ্তাহে শরীর কিন্তু আপনাকে ভোগাবে। শরীর ভালো যাবে না। কন্যা রাশির যে কোনো বয়সে আপনি থাকতে পারেন, আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। যদি আপনার বয়স 50 ঊর্ধ্ব হয় তাহলে আপনারা ব্যথাজনিত কষ্ট পেতে পারেন। কিছু প্রাপ্তি যোগ রয়েছে, কিন্তু এ সপ্তাহে চাকরির জায়গায় গোলযোগের সম্ভাবনা। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় কিন্তু শত্রুরা আপনাকে নানাভাবে ডিস্টার্ব করবে এ সপ্তাহে কন্যা রাশি। এবং ব্যবসায়িক দিক থেকে কিছু ক্ষতিও হতে পারে কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহটা ভালো নয়। তারপরে রাশি তুলা রাশি। তুলা রাশির এ সপ্তাহে শুভাশুভ ভালো সময় চলবে। যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হবে, সে আপনি যে কোনো প্রফেশনেই থাকুন না কেন। আয় কিন্তু তুলা রাশির এ সপ্তাহে বাড়বে। প্রাপ্তিযোগ, কিন্তু গুপ্ত শত্রু থেকে সাবধান। আপনার বিরুদ্ধে আপনার খুব কাছের মানুষ কোনোভাবে চক্রান্ত করতে পারে। যাদের তুলা রাশির স্বাতী নক্ষত্রে জন্ম, তাদের কর্মজগতে সপ্তাহের শেষের দিকে কিছু প্রবলেম দেখা দিতে পারে। তারপরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এ সপ্তাহে শুভাশুভ ফল মিললেও গৃহে কিন্তু কিছু কলহ, কিছু অশান্তি এগুলো দেখা দেবে যাদের বৃশ্চিক রাশি। কিন্তু সপ্তাহের শেষের দিকে যতই আপনার গৃহে অশান্তি কলহ চলুক না কেন, সব সমস্যার কিন্তু
সমাধান হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক দিক থেকে কিছু শত্রুতা আসতে পারে, এবং আমি পার্টিকুলারলি বলবো যে বৃশ্চিক রাশি যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় আছে। তার পরের রাশি ধনু রাশি। ধনু রাশির এ সপ্তাহে কিছু প্রাপ্তি যোগ আছে। আপনারা ফাটকা শেয়ার মার্কেট থেকে কিছু টাকা লাভ করতে পারেন। কিন্তু ধনু রাশি যারা মূলা নক্ষত্রে জন্ম, যারা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, তাদের পারিবারিক অশান্তি হবেই, এটা 100%, এই যে হতেই হবে যাদের ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম। এবং কিছু চোট আঘাত পাবারও সম্ভাবনা আছে এ সপ্তাহে, এবং নানা রকম মানসিক টেনশন, মানসিক অশান্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনার এ সপ্তাহে থাকবে না। ধনু রাশি যারা শিক্ষার্থী, বাবা মায়ের কথায় ঠিক গুরুত্ব দেবেন না এই সপ্তাহে। বাবা মায়ের সঙ্গে মতানৈক্য চলবে যাদের ধনু রাশি। কাজের জায়গায় অতিরিক্ত চাপ আসবে এ সপ্তাহে, এবং ব্যবসায়িক দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে ধনু রাশি। তারপরের রাশি হচ্ছে মকর রাশি। এ সপ্তাহে কিছু ফাটকায় কিন্তু লাভ হতে পারে। আপনি হয়তো ভাবেননি, হঠাৎ করে আপনার পকেটে টাকা নানা দিক থেকে চলে আসতে পারে যাদের মকর রাশি এই সপ্তাহে। কিছু না হওয়া কাজ, প্রচুর দিনে আটকে ছিল কোনো কাজ, সেই কাজ কিন্তু আপনার হতে পারে। বহুদিন ধরে বিবাহ হচ্ছিল না, বিবাহের যোগাযোগ কিন্তু বৃদ্ধি হতে পারে। কিন্তু শরীর স্বাস্থ্য আপনার তো ভালো যাচ্ছে না। যারা বয়স্ক মানুষ, তাদের মকর রাশি নানা দিক থেকে ব্লাডে কিছু সমস্যা দেখা দিতে পারে এ সপ্তাহে। চাকরির জায়গা শুভ, কিন্তু মকর রাশি যাদের উত্তরাষাঢ়া, শোভনা এবং ধনিষ্ঠা, তিনটে নক্ষত্রেই যাদের জন্ম, ওভারঅল বলছি যে কিছু কাজের জায়গায় এই সপ্তাহে বদলির খবর আসতে পারে, এবং প্রাপ্তি যোগ কিন্তু এই সপ্তাহে আছে। তারপরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এ সপ্তাহে সব দিক থেকে খারাপ, সব দিক থেকে অশুভ। এ সপ্তাহে গুরুজনের দিক থেকে কোনো দুঃসংবাদ পেতে পারেন। বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। বি অ্যালার্ট অ্যান্ড বি কেয়ারফুল, আমার প্রেডিকশানটা মিলিয়ে নেবেন। এবং তাদের দিক থেকে কোনো দুঃসংবাদও পেতে পারেন। যারা মাঝবয়স্ক লোক, যাদের 50 বা 55 ঊর্ধ্ব বয়স, যাদের কুম্ভ রাশি, তাদের হার্টের প্রবলেম হঠাৎ করে দেখা দিতে পারে যাদের কুম্ভ রাশি। যারা ব্যবসা করছেন, নানা দিক থেকে ধার দেনা, লোনের জালে জড়িয়ে পড়বেন এই সপ্তাহে। এবং কাজের জায়গা, সে আপনি যতই হাই প্রোফাইল লেভেলে কাজ করুন না কেন, যদি আপনার কুম্ভ রাশি হয়, তাহলে কাজের জায়গায় কিন্তু এ সপ্তাহে আপনার ঝামেলা হবে। মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। তারপরে রাশি মীন রাশি। মীন রাশির এ সপ্তাহে পথ দুর্ঘটনায় আঘাত পেতে পারেন। যারা বাইক চালান, যারা 4 হুইলার চালান, যারা সাইকেলও চালান, তারা খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। এবং শুধু যারা ড্রাইভ করেন তারাই নন, যারা বাসে, ট্রেনে রোজ ট্রাভেল করেন, যদি দেখেন মীন রাশি আপনার কিন্তু পড়ে গিয়ে অন্য জায়গায় চোটাঘাত পাওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত। এবং চোখের সমস্যা এই সপ্তাহে আপনার আসতে পারে। যাদের ছিল আইসাইটে প্রবলেম, যদি আপনার মীন রাশি হয়, তাদের সেই চোখের সমস্যা আবার কিছু সমস্যায় আপনি ভোগ করতে পারেন। এবং যাদের হয়তো ছিল না, তাদের হয়তো হুট করে চোখের কোনো সমস্যা আসতে পারে।
এবং সব কাজে আপনার বাধা আসবে। আপনি যে কোনো কাজ করতে যান না কেন এই সপ্তাহে আপনি বাধা পাবেন একদম 100%। কিছু হওয়া কাজ এই সপ্তাহে আটকে যেতে পারে বা নাও হতে পারে। ব্যবসায় কোনো বড়সড় অ্যামাউন্ট এ সপ্তাহে লগ্নি না করাই ভালো। এবং যারা চাকুরি করছেন, কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে কিন্তু স্যাটিসফাইড হবে না। যাদের মীন রাশি, মিলিয়ে নিন কাজের জায়গায় কোনো একটা গোলযোগ এ সপ্তাহে তৈরি হবে। আমি পুরো সপ্তাহটা মেষ থেকে মীন রাশি কেমন যাবে সংক্ষিপ্তভাবে বললাম। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই তথ্যগুলো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, রিলেটিভ, দূর দূরান্তে সবার কাছে পৌঁছে দেবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। জয় মা তারা।